আমার এবং আমার পরিবারের সবার এবং আমার ইউরোপিয়ান বন্ধু বান্ধব সবার ফেসবুকে নোটিফিকেশন আসছে যে ফেসবুকে একদিন হঠাৎ করে ঢুকছি, নোটিফিকেশন আসছে যে ডু ইউ ওয়ান্ট অ্যান অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স, তাহলে ক্লিক হেয়ার, আর যদি তা না চান তাহলে সাবস্ক্রাইব হেয়ার, এরকম। সো আমি যেহেতু অ্যাড অনেক পছন্দ করেছি, আমি ফ্রিটাই ইউজ করতেছি। বাট আমি সবাইকে দেখছি ইউরোপে যারা থাকে তাদেরকে এই নোটিফিকেশন পাইতে যে আপনি অ্যাড ছাড়াও এখন ফেসবুক চালাইতে পারেন, তার জন্য আপনার টাকা দিতে হবে। তারপরে মানে কি টাকা কয়জন এরকম টাকা দিয়ে ফেসবুক চালাইতেছে, কয়জন ফ্রি চালাইতেছে? এটা এখনো কোনো ডেটা আসেনি, আরো একটা কোয়ার্টার গেলে আমরা বলতে পারবো, পাবলিক কোম্পানি, সো ডেটা পাওয়া যাবে, বাট এখন মানে আপনার পর্যন্ত আমরা পরিচিত জানি কেউ না। কি এরকম করছে যে সাবস্ক্রিপশন নিছে? হম, আমার পরিচিত কেউ নেই, সবাইকে সবাই আমি ফ্রি এখন ফ্রি চালাইতেছে? ইউজ করতে দেখতেছি, এবং মনে হয় না কাউকে আমি, আমার পরিচিত বেশিরভাগ ইউরোপিয়ান মানুষ ফেসবুক চালায় না, বাট অনেকে ইনস্টাগ্রাম চালায়। ইনস্টাগ্রামে অ্যাড এর প্রকোপ অত বেশি না ফেসবুকে যত। ফেসবুক তো আসলে খুব একটা মানে ইন্টারন্যাশনালি অনেক ইউজ হুম, করে মানুষ, এরকম প্ল্যাটফর্ম এখন এরকম আর না, নাই। শুধু বাংলাদেশে আর এই যে ইন্ডিয়া এইসব জায়গাতেই করে। হ্যাঁ, যেখানে অনেক মানুষ, ইভেন তোমার নাইজেরিয়া টাইজেরিয়া তো ফেসবুক অনেক ইউজ হয়, বাট জেনারেলি তৃতীয় হুম। বিশ্ব, প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বে ফেসবুক এখন আর ইউজ করে না মানুষ। মেটার অন্য প্রোডাক্ট ইউজ আচ্ছা করে, ফেসবুক ইউজ করে না। আচ্ছা, হ্যাঁ, ভাই হ্যাঁ। এইটা একটু আমাকে বলেন তো, যে হচ্ছে যে এটা কি জিডিপিআর ভুক্ত যেসব দেশগুলো আছে এই সবগুলাতেই ফেসবুক এই কাজটা করছে? জিডিপিআর ভুক্ত দেশগুলোর ভিতরে ইউরোপিয়ান ইউনিয়ন হলো জিডিপিআর ভুক্ত, এবং জেনারেল হ্যাঁ, ডেটা প্রোটেকশন রেগুলেশন। রেগুলেশন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা সো আচ্ছা ইট, হ্যাঁ, শুধু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফেসবুক গুগল সবার মামলা চলতেছে অনেক দিন হুম ধরে, এবং প্রত্যেকটা মামলার কাহিনী একই, যে আমাদের ডেটা নিয়ে যাচ্ছ, আমাদের ডেটা নিবা না, আর কিসের ডেটা নিবা না, তো কিসের ব্যবসা। তো এই ওই একই কাহিনী চলতেছে। তা আমি যখন ট্রিনিটিতে পড়ি তখনকার থেকে চলতেছে, তখন ডেটা জিডিপিআর ফার্স্ট পাবলিশ হয়েছে 2017-18 এই টাইমটায়। আমার স্পেসিফিক্যালি মনে আছে, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং মডিউলে জিডিপিআর ছিল না, হঠাৎ করে চলে আসলো ব্যাপারটা, কারণ তখন লটা মাত্র পাবলিশ হইলো, এবং তখন এই যে এক্সাম্পল বানানোর জন্য বড় বড় কোম্পানির এগেনস্টে হঠাৎ করে ইউরোপিয়ান ইউনিয়ন মামলা করা শুরু করলো। এইসব কোম্পানি যেভাবে এটা ট্যাকেল করতেছে সেটা হইলো, আচ্ছা আমাদের ডেটা ইউজ করতে দিবা না, আমরা তোমাদের আমার প্রোডাক্টই দিব না, যদি আমার প্রোডাক্ট চাও তাহলে টাকা দিয়ে ইউজ করো, আর যদি টাকা দিয়ে ইউজ করতে না চাও তাহলে স্পেসিফিক্যালি এটাতে একসেপ্ট করো যে ভাই আমি ফ্রিতে রাজি, কিন্তু আমি তার বদলে ডেটা দিব এবং আমি অ্যাড দেখবো। সো ওই ব্যাটেলের মধ্যে এখন আছে মেটা, এবং দেখা যাক কত মানুষ টাকা দেয়, খুব বেশি মানুষ টাকা দিবে বলে আমার মনে হয় না।